আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা কাপড় নিয়েছি। দেখুন কাপড়টা লম্বা নিয়েছি 5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি। একইভাবে আমি এই কালারের কাপড়টাও একই রকম মেজারমেন্টে নিয়েছি। তো এখন আমি একটা কাপড়ের উপরে আর একটা কাপড় রাখবো। প্রিন্টের কাপড়টা অবশ্যই উল্টো সাইড করে এর উপরে রাখতে হবে, ঠিক আছে? রেখে এখন এই কোণা দিয়ে 4টা কোণা দিয়েই সেলাই দিতে হবে। তবে প্রথমে 3টা কোণা ভালো করে সেলাই করে নিতে হবে এবং 4 কোণায় এসে এখান থেকে সেলাইটা খুলে নিতে হবে। অর্থাৎ এই জায়গাটায় দেখুন এরকম স্পেস রাখতে হবে যাতে করে এভাবে করে উল্টাতে সুবিধা হয়। তো এই যে আমি উল্টিয়ে নিয়েছি। এবারে এই কোণাগুলো একটু ভালো করে এগুলোর সাহায্যে ঠিক করে নিচ্ছি। এই যে এবারে চাইলে আপনারা আয়রন করে নিতে পারেন। তো এখন এই যে কোণাটা বাদ ছিল সেলাই, সেই কোণাটা এভাবে করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। এই যে এভাবে করে ভিতরের দিকে দিয়ে তারপরে কোণা দিয়ে চারোদিকে এবারে সেলাই করে দিতে হবে। তো এই যে আমি এভাবে করে চারোদিকে সেলাই করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন এটাকে 4টা ভাঁজে ভাঁজ করতে হবে। তো প্রথমেই হচ্ছে এটাকে এভাবে করে ভাঁজ দিচ্ছি, তারপরে এভাবে করে আরও একটা ভাঁজ দিতে হবে। তারপর দেখুন এখানে একটু ফলো করুন। এই যে এটা এভাবে হবে, ঠিক আছে? একইভাবে আমি অপর পাশেও নেব। এভাবে করে একদিকে টান দিবেন, দিয়ে এটাকে এভাবে করে চেপে দেবেন। ওকে। তো এখন আমাদের সুচ এবং সুতা লাগবে। তো এটাকে সুন্দর করে এভাবে করে চারদিকে মিলিয়ে এভাবে ভাঁজ দেওয়ার পর এখন একটা সাইড থেকে এভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে। এভাবে করে দেখুন, এভাবে করে ভাঁজ দিয়ে নিয়ে এটাও এভাবে করে ভাঁজ দিয়ে নিয়ে সুচ দিয়ে সেলাই করে দিতে হবে। যে আমার হাতের নিচে যেভাবে করে সেলাই করে নিচ্ছি। একইভাবে অপর ডানাটাও সেলাই করে নেব। এবারে সেম প্রসেসে অপর ডানাটাও আমি এভাবে মুড়িয়ে এইভাবে করে সুচ দিয়ে সেলাই করে নেব, ঠিক আছে? তো আমি সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি। এই যে এখন আমি এখানে পুঁতি লাগাবো। তো তার জন্য দেখতে পাচ্ছেন সুচটাকে প্রথমেই প্রজাপতির মুখের দিকে লাগিয়ে নিয়ে তারপর পুঁতিটাকে নিয়েছি। এবারে এভাবে করে এটাকে আটকে দিতে হবে। এদিক থেকে সুচ দিয়ে এবং এদিক থেকে যেভাবে টান দিলে দেখুন সুন্দর ফিট হয়ে যাচ্ছে। তো এরপরে পিছনের সাইডে এভাবে করে মুখটা আমি আটকে দিলাম। আপনারা যদি একটা কালারের সুতা নেন তাহলে কিন্তু পিছনেরটাও দেখা যাবে না, সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি চান তাহলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হতে পারেন, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।